ওকে, তো আমরা যেটা বলতেছিলাম নাম্বার সিস্টেম দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল সিস্টেমে কি হইছে যে আমরা যখন এই একটা 10 ভিত্তিক সংখ্যা লিখছি, তো 10 ভিত্তিক সংখ্যার এই প্রথম প্লেসে যে দুইটা আছে সেটা বোঝাচ্ছে 1, ডান পাশে যে গেছো সেই দুইটা বোঝাচ্ছে 10, আর পরের দুইটা বোঝাচ্ছে 100। তার মানে ডিজিটের স্থান পরিবর্তনের সাথে সাথে এর ভ্যালু বা মিনিং এর চেঞ্জ হইছে। এই কারণে এইটাকে বলে পজিশনাল নাম্বার সিস্টেম। এই কারণে এইটাকে বলে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল কি, তোমরা রোমান সংখ্যা সবাই জানো হয়তো বা, ধরো রোমান সংখ্যা এটাকে বলে 1। বলো তো এইটাকে কি বলে, তোমরা একটু হোয়াটসঅ্যাপে টানো তো দেখি, বলো তো পরে যে লিখছি এক্স এটাকে কি বলে? রোমান সংখ্যা সিস্টেম এটাকে বলে 10। হ্যাঁ, তো আমি ধরো লিখলাম হচ্ছে এক্স এক্স এক্স, তোমরা বলতে পারবা এই যে 3টা এক্স যে লিখলাম এটার মিনিং কি দাঁড়ালো? এটা মানে কিন্তু বোঝাচ্ছে 30। হ্যাঁ, এটা মানে কিন্তু বোঝাচ্ছে 30। তো এইটা যে 30, দেখো এইটাকে 3টা 10-এর মাধ্যমে লিখছি। এই এক্স মানেও বোঝায় 30, 10, এই এক্স মানেও 10, এই এক্স মানেও 10। তো এরকম 3টা 10 মিলে হয়েছে 30। দেখো একই ডিজিট আমি বিভিন্ন জায়গায় ইউজ করছি, একই ডিজিট আমি 3টা প্লেসে ইউজ করছি। প্রতিটা প্লেসের জন্য কিন্তু প্রত্যেকটা একই মানকে নির্দেশ করে, একই ভ্যালু নির্দেশ করে। এই জায়গায় এক্স এটাও 10, এই জায়গায় এক্স এটাও 10, এই জায়গায় এক্স এটাও কিন্তু 10। তার মানে 3টা 10 মিলে 30। তার মানে এইখানে কিন্তু ডিজিটের বা প্রতীকের স্থান চেঞ্জ হওয়ার কারণে কিন্তু তোমার সংখ্যা মানে সংখ্যার ভ্যালুর কোনো চেঞ্জ হয় নাই। এই কারণে এটাকে বলে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এবং এইটা যেমন আমরা একটা উদাহরণ হিসেবে লিখতে পারি, এক্সাম্পল রোমান সংখ্যা পদ্ধতি। আর এইখানে আমার উদাহরণ কি বলতো, এইখানে আমাদের উদাহরণ হচ্ছে ডেসিমেল নাম্বার। হ্যাঁ, ডেসিমেল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। নাম্বার দিয়ে এন্ডট দিয়ে দিলাম আর সিস্টেম লিখলাম। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের। এখন আমরা আমাদের গণনার বা কাউন্টের কাজে কিন্তু আমরা পজিশনাল নাম্বার সিস্টেমটা আমাদের দৈনন্দিন কাজে বেশি ব্যবহার করি এবং সবচেয়ে বেশি ব্যবহার করি। যে তোমার কাছে বললাম কয়টা বই আছে, হ্যাঁ, তো তুমি কিন্তু যে হিসাবটা বলবা যে সেটা কিন্তু তুমি ডেসিমালি বলবা। তো আমরা আমাদের নর্মাল রেগুলার কাজে যেটা ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। এখন কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল ডিভাইসে এই ডেসিমালটাকে আর ইউজ করা হয় নাই, ইউজ করছে বাইনারি নামে নতুন একটা নাম্বার সিস্টেম। বাইনারি কেন? কারণ বাইনারি ইউজ করছে ডেসিমাল নাম্বার সিস্টেম। দেখো এইখানে ডেসিমাল মানে হচ্ছে দশমিক। তো দশমিক বলতে বোঝাচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যা মানে কি? 10 ভিত্তিক সংখ্যা, 10 থেকে আসছে ডেসি, এই জন্য এটাকে বলতেছে ডেসিমাল নাম্বার সিস্টেম। 10 ভিত্তিক বা ইংলিশে বলতে পারি হচ্ছে 10 বেস নাম্বার। হ্যাঁ, এটাকে বলবো 10 বেস নাম্বার। আসলে বেস কি দেখো তো, ডেসিমেল নাম্বার গুলা বা আমরা যে কাউন্ট করি, কাউন্টের জন্য কি কি প্রতীক ব্যবহার করি বলতো? প্রতীক হচ্ছে 0 থেকে 9। প্রতীক গুলা কি 0 থেকে 9 বা 10টি। তো বেস মানে হচ্ছে একটি নাম্বার সিস্টেমে যতগুলা প্রতীক ব্যবহার করা হবে সেইটাকে বলবো ওই নাম্বার সিস্টেমের বেস বা রেডিক্স। ওই নাম্বার সিস্টেমের বেস বা রেডিক্স। যেমন এখানে রেডিক্স কত? 10। হ্যাঁ, বেস বা রেডিক্স হচ্ছে 10। কারণ কি আমরা ইউজ করি কি কি 0 1 2 3 4 5 6 7 8 9, মানে 10টা আমরা প্রতীক ব্যবহার করি বা 10টা ডিজিট ব্যবহার করি। এই জন্য এটাকে বলে 10 ভিত্তিক সংখ্যা। আর 10-এর ইংরেজি একটা গ্রিক টার্ম মনে হয় ডেসি, এই জন্য এটার নাম হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে কি হলো? ডিজিটাল ডিভাইসে এইসব প্রবলেম হয়েছে যে তুমি এইখানে কম্পিউটারকে দুইটা মানে ডেসিমাল নাম্বার সিস্টেমে না ইউজ করে কম্পিউটার ইউজ করছে বাইনারি নাম্বার সিস্টেম। কেন? কারণ কম্পিউটারে যা কাজ করা হয় এটা হচ্ছে একটা ভোল্টেজের সিগন্যাল দ্বারা কাজ করা হয়। কি দ্বারা? ভোল্টেজের সিগন্যাল। মানে তুমি একটা করে সিগন্যাল পাঠাবা, সেই সিগন্যালটা সে রিড করে সে একটা ডিসিশন নিবে। এখন সিগন্যাল যদি 10 রকম হয় তাহলে তার জন্য অনেক বেশি ব্রিলিয়ান্ট হইতে হবে, কম্পিউটারকে অনেক বেশি ব্রিলিয়ান্ট বা অনেক বেশি ইন্টেলেকচুয়াল হইতে হবে, বা এটা হচ্ছে কথার কথা, বা কমপ্লেক্সিটি বেড়ে যাবে। তো আমরা তার তাকে কম্পিউটারকে বোঝার জন্য দুইটা মাত্র সিগন্যাল পাঠাই, হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ, মানে সুইচের মতো অফ অর অন, অফ অর অন। যেমন তুমি ফ্যান ছাড়তেছো, সুইচ দিয়ে কাজ করতেছো। ফ্যান কিভাবে কাজ করে? সে কিন্তু তোমার তুমি যখন বাটনটা প্রেস করছো, অন করছো, তখন তার কাছে একটা সিগন্যাল যায়, ভোল্টেজের সিগন্যাল। অফ করলে আর একটা সিগন্যাল যায়। যেমন তোমরা এসির রিমোট দিয়ে খেয়াল করবা, এসি যখন অন করবা, এসি যখন অন করবা তখন তুমি যেটা দেখবা যে এসি অন করার পরে তুমি যে সিগন্যালটা পাঠাইছো
সে সিগন্যাল দিয়ে সে অন হইছে, তাই না? সে সিগন্যাল দিয়া সে অন হইছে, তারপরে যখন আরেকবার তুমি প্রেস করবা অন অফ বাটনে, সে নতুন একটা সিগন্যাল পাবে অফ। তার মানে সে অলওয়েজ এই সিরিয়ালে পায়, অন করলে 1, অফ করলে 0, তাই না? তো এখন ধরো হচ্ছে তোমার যেটা হইলো যে তুমি যেটা করছো ওই চলা অবস্থায় তোমার সিস্টেমটা অন কাজ করে। যখন ধরো হচ্ছে এইভাবে, মানে আমি জিনিসটা একটু পরে বলি, আমি একটু ভুলে গেছি যে আমি মানে এসির জিনিসটা যে কিভাবে কাজ করে। যাই হোক, তো আমাদের ঘটনা হচ্ছে তো এরকম সে একটা করে সিগন্যাল নেয়। তো এই তারকে অনেক রকম সিগন্যাল দেওয়ার পরিবর্তে চিন্তা করলো আমরা দুইটা সিগন্যাল দিয়া প্রকাশ করব, একটা হচ্ছে হাই ভোল্টেজ আর একটা লো ভোল্টেজ। হাই ভোল্টেজ মানে 1, লো ভোল্টেজ মানে হচ্ছে 0। এই কারণে কম্পিউটারে চিন্তা করা হলো যে এইখানে যেহেতু আমরা দুইটা সিগন্যালের বেসিসে কাজ করব, তো এইখানে আমরা একটা নাম্বার সিস্টেম প্রচলন করব, সেটা হচ্ছে 1 আর 0 দিয়ে, বা দুইটা মাত্র প্রতীক দিয়ে। যেহেতু দুইটা মাত্র প্রতীক, এই জন্য এটার বেস বলতেছে 2, এটার বেস বলতেছে 2। আর এই সিস্টেমটাকে বলতেছে বাইনারি। হ্যাঁ, বাইনারি মানে হচ্ছে 2, বাইনারি মানে হচ্ছে 2 বা 2 ভিত্তিক সংখ্যা। তো 2 ভিত্তিক সংখ্যা মানে তার প্রতীক হবে কয়টা বলতো? 2টা। আর এই প্রতীক দুইটা হিসেবে চুজ করা হইলো 0 আর 1, প্রতীক হিসেবে ইউজ করা হইলো 0 আর 1। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে তো প্রতীক ইউজ হয়েছে 0 আর 1, এই জন্য এটাকে বলতেছে তোমার বাইনারি নাম্বার সিস্টেম। তো কম্পিউটারে তুমি যা ইনপুট দাও সে যা স্টোর করবে বা সে যে কমান্ড করবে সবকিছুই সে করবে কি 0 আর 1 এর বেসিসে। মানে কম্পিউটারকে ডিসিশন নিতে হইলে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, মানে তুমি এখন একটা ফ্রেঞ্চ লোকের সাথে কথা বলতেছো, সে তোমার বাংলা জানে না, ইংলিশ জানে, অনলি ফ্রেঞ্চ জানে। তো তারে তোমার কিছু বুঝাইতে হইলে তাকে কিন্তু তোমার ফ্রেঞ্চ ভাষায় তার সাথে কমিউনিকেট করতে হবে, তাই না? তো কম্পিউটার একটা মাত্র ভাষা চিনে, বা ডিজিটাল ডিভাইস গুলো একটা মাত্র ভাষা চিনে, সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। এই জন্য আমরা ধরো লিখি এক্স, আমরা বাইরে থেকে এক্স লিখতেছি। ধরো হচ্ছে আমি এখন বাংলা জানি না, আমি ফ্রেঞ্চ জানি না, তো ফ্রেঞ্চ লোকের সাথে আমি কথা বলবো, তাইলে আমার এখন এই জায়গায় কি দরকার? একটা ট্রান্সলেটর দরকার। যেমন ধরো আমাদের ইউএস এর প্রেসিডেন্ট চাইনা প্রেসিডেন্টের সাথে মিট করবে, হ্যাঁ, তো চাইনা প্রেসিডেন্ট আবার ইংলিশ জানে না, আর ইউএস এর প্রেসিডেন্ট চাইনিজ ভাষা জানে না, হ্যাঁ। তো মাঝখানে তাইলে এখন একটা কি লাগবে? ট্রান্সলেটর। তো আমি যেটা বলবো ট্রান্সলেটর, ওইটা ট্রান্সলেটর ট্রান্সলেট করে আরেকজনকে বলবে, হ্যাঁ, এইভাবে তাদের মধ্যে কমিউনিকেশন হয়। তো আমরা যখন কম্পিউটার সাথে কমিউনিকেট করি, আমরা অনেক কিছুই দেখি, অনেক রকম দেখি, কালার, তারপর হচ্ছে ছবি, ভিডিও, কিন্তু কম্পিউটার এগুলা কিছুই বুঝে না। আমরা যাই দেই কম্পিউটারকে, এইটা কম্পিউটার শুধু বুঝে 1-0। তার মানে কম্পিউটার ভিতরে একটা ট্রান্সলেটর সেট করা আছে, যে আমার ভাষাটাকে 1-0 দিয়ে কনভার্ট করে পরে কম্পিউটারের কাছে পৌঁছায় দেয়। কম্পিউটার ওইটা বুঝে তার কার্য সম্পাদন করে। আশা করি কথাটা বুঝেছো। এই জন্য কম্পিউটারে বাইনারি নাম্বার সিস্টেম করে, এবং কম্পিউটার এই যখন এই 1-0 দেখে, সে বুঝে ইয়েস অর নো, ইয়েস আর নো ছাড়া সে আর কোনো ডিসিশন মেক করতে পারে না। তো এখন কথা হচ্ছে এই বাইনারি ইউজ করতে গিয়ে ডিজিটাল ডিভাইসে আরো কিছু নাম্বার সিস্টেম ইউজ করা হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অক্টাল। অক্টালের অক্টাল আসছে 8 থেকে। তো এইটাকে বলা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। 8 ভিত্তিক সংখ্যা, বেজ হচ্ছে 8। তাহলে 8 বেজ হইলে প্রতীক কয়টা? প্রতীক হচ্ছে 8টা। তো কি কি প্রতীক? প্রতীক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 দাও, মোট 8টা। তো এই 8টা প্রতীক দ্বারা 8 ভিত্তিক সংখ্যা প্রকাশ করা হয়েছে। এবং আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, তো হেক্সা মানে 6, ডেসিমেল মানে হচ্ছে 10। এই 10 আর 6 মিলে হলো 16। এই হলো 16 ভিত্তিক সংখ্যা। তো এইটার বেজ হচ্ছে আসলে 16, এটার বেজ হচ্ছে 16। এবং এখানে প্রতীক হিসেবে কি ইউজ করা হয় বলতো? আমাদের ডিজিট কি কি জানা আছে বলতো? 0 থেকে 9 মানে 10টা, কিন্তু এখানে প্রতীক হবে 16টা। এই জন্য তারা 10 নাম্বার মানে 10 কে 10 তে হতো। 10 কি নতুন কোন সংখ্যা ডিজিট না, 10 কিন্তু 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট, এগুলা দিয়ে গঠিত নতুন একটা সংখ্যা। তাহলে 10টা কিন্তু ডিজিট বলা যায় না। এই জন্য এখানে নতুন একটা ডিজিট নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এ। এ মানে বোঝাচ্ছে 10, বি মানে বোঝাচ্ছে 11, এইভাবে আর কি, তাই না? সি, ডি, ই, এফ। তো দেখো এফ মানে হচ্ছে 15। তো 0 থেকে এফ, তার মানে 0 থেকে মানে 0 থেকে 15, তার মানে মোট কয়টা হইলো? 16টা। 0 থেকে 7 কয়টা? 8টা। 0 থেকে 1 মানে 2টা, 0 থেকে 9 মানে 10টা। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে ভাই, এই অক্টাল বাইনারিতেই যদি কাজ করে কম্পিউটার বুঝে, তাহলে অক্টাল এবং হেক্সাডেসিমেলটা কেন আসছে? অক্টাল বা হেক্সাডেসিমেলটা কেন আসছে?
এই অক্টাল এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমটা মূলত ব্যবহৃত হয় তোমার বেশিরভাগ ব্যবহৃত হয় স্টোরেজ, মেমোরিতে ডাটা অ্যালোকেট করার জন্য, হ্যাঁ। যেমন ধরো কম্পিউটারের ভিতরে যেটা করব যে একটা ফাইল, একটা যোগ বা একটা সংখ্যাকে আমি আমার একটা কম্পিউটারের মধ্যে সেভ করে রাখবো। সংখ্যাটা হচ্ছে এরকম 12,485। এখন দেখো এই নাম্বার, এটা তো 12,485, তাই না? তো এখন এইটাকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো, এটা বিরাট বড় একটা নাম্বার হয়ে যাবে। কেমন? ধরো সাপোজ এরকম 1111, সাপোজ আমি জানি না এক্স্যাক্টলি কত, বের করতে হবে আর কি, 0111001111, সাপোজ ধরো এই টাইপের একটা নাম্বার। তো এই টাইপের একটা নাম্বার, এখন তুমি যখন এইটা সেভ করছো কম্পিউটার মেমোরিতে, কিন্তু যায় এই সংখ্যাটা চেঞ্জ হবে না। ট্রান্সলেটর করবে কি, এই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করে তার মেমোরির মধ্যে প্লট করা আছে, সেই মেমোরির মধ্যে সে এই জিনিসটা রেখে দিবে। তো 111100 এইভাবে সে কম্পিউটারের মধ্যে যায়, সে রেখে দিবে। এখন কথা হচ্ছে, তাহলে ভাই আমি যদি আবার এই সংখ্যাটা চাই, ধরো আমি কমান্ড পাঠাইলাম, আমার কাছে একটা জিন আছে, জিনরে বললাম যাও আমি যে সংখ্যাটা রাখছিলাম তুই সংখ্যাটা নিয়ে আসো। তো সে কি করবে, সে এই যায় কিন্তু আবার এই সংখ্যাটাই দেখাবে। কেন? ট্রান্সলেটর আবার এই সংখ্যাটা এখান থেকে তুলে নিয়ে আইসা তোমাকে ডেসিমেল নাম্বার হিসেবে কনভার্ট করে পরে তোমাকে দেখাবে। তার মানে মাঝখানে একটা কাজ করতেছে, মাঝখানে একটা মধ্যবর্তী একজন লোক আছে যে সব সময় এই বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করে ইনপুট আউটপুটটা দেখাচ্ছে। এখন কথা হলো যে এখন তুমি যখন মেমোরিতে এটা লাগতেছো, দেখো তো কত বড় জায়গা লাগতেছে না? তো এই জন্য যদি সংখ্যাটাকে সাইজে ছোট করা যাইতো তাইলে কিন্তু রাখতে একটু জায়গাটা কি লাগতো, কম লাগতো, তাই না? তো এই জন্য ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলো যে ভাই তাইলে আমরা বাইনারি ইউজ না করে যদি এইটার অক্টাল নাম্বারটা বের করি, তাহলে দেখো এইটাকে 2 ডিজিট দেওয়া প্রকাশ করছে, দেখে অনেক বড় হয়েছে। বলতো 8টা ডিজিট দিয়ে যদি এই সংখ্যাটাকে প্রকাশ করি, তাহলে কি বাইনারি থেকে একটু ছোট হবে না? বলতো বাইনারি থেকে একটু ছোট হবে কিনা? বাইনারি থেকে ছোট হবে। এই জন্য এইরকম মেমোরিতে তখন রাখতে কি জায়গা একটু কম লাগবে, বা এইটা রাখার মানে দেখতে একটু ফিজিবল হবে, হ্যাঁ দেখতে একটু ফিজিবল হবে, বা কমপ্লেক্সিটি অনেকটা কম হবে। আশা করি কথাটা বুঝেছো। তো এখন যেটা হয়েছে একটু বুঝছো, তো এই কারণে আমরা অক্টাল নাম্বার সিস্টেমটা নিয়ে আসছি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই অক্টালে যত ছোট হবে বলতো ডেসিমালে কি তার চাইতে বেশি ছোট হবে না? বলতো অক্টালে অক্টালে যে পরিমাণ বড় হবে ডেসিমেলে তার চাইতে ছোট হবে না বড় হবে? ডেসিমেলে ছোট হবে। তাহলে ভাই ডেসিমেল থাকতে অক্টাল কেন ইউজ করব? ডেসিমেল থাকতে অক্টাল কেন ইউজ করব? বুঝতে পারছো? ডেসিমেল থাকতে অক্টাল কেন ইউজ করব? তো এইটার প্রশ্নের আনসারটা আমরা একটু পরে দিব, বাট আমি তোমাদেরকে একটা প্রশ্ন করে রাখলাম যে আমি এইটাকে চাইলে কিন্তু মানে আমরা ডেসিমেলে কেন রাখতেছি না, অক্টালে কেন রাখতেছি, এটা তোমাদেরকে পরে বলবো। এখন কথা হচ্ছে যে আমরা এইটাকে রাখতেছি, স্টোর করতেছি অক্টাল হিসেবে, কিন্তু কম্পিউটার যখন এটাকে নিয়ে কাজ করবে, কম্পিউটার ধরো তুমি বলছো তুমি 12485 এটাকে সেভ করো, সে এইটাকে বাইনারি বানায় তার অক্টাল নাম্বারটা সেভ করবে, বা তুমি অক্টাল নাম্বারটা সে সেভ করলো, কিন্তু তোমাকে বললাম এই 12485 সাথে 3455 যোগ করো, তাহলে সে আগে দুইটা ধরো এই দুইটা নাম্বার সে কম্পিউটারের ভিতরে মেমোরিতে সেভ করলো, পরে কম্পিউটার যখন প্রসেসিং সরা করবে এই দুইটাকে যোগ করবে, অক্টাল অবস্থায় তাদেরকে যোগ করবে না, হ্যাঁ তাদেরকে মূলত যোগ করবে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে, পরে অক্টালে পরে তারা যোগ করবে, কারণ কম্পিউটার তো 10ই বুঝে। তার মানে এটা হচ্ছে মেমোরিতে রাখার জন্য, মেমোরিতে শর্ট করে রাখার জন্য একটা ওয়ে, যে আমরা বাইনারিতে রাখলে অনেক বড় হইতো, এই কারণে মেমোরিতে যদি ছোট করে রাখতে চাই তাইলে আমাদের অন্য একটা নাম্বার সিস্টেম ইউজ করা উচিত, সেটাতে আমরা যদি ইউজ করি তাহলে ছোট হয়ে যাবে। বলতো হেক্সাডেসিমেলে নাম্বারটা আরো ছোট হয়ে যাবে না? বলতো হেক্সাডেসিমেলের নাম্বারটা কি আরো ছোট হয়ে যাবে না? হেক্সাডেসিমেলে কিন্তু নাম্বারটা আরো ছোট হয়ে যাবে, হ্যাঁ হেক্সাডেসিমেলে যেমন দেখো আমরা যদি লিখি 23, 16, 8, 4, 2, 1, দেখো এই 23 কে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো এটা হয় 1011। দেখো 1011, দেখো বাইনারিতে কত বড় হয়ে গেছে বাইনারিতে কত বড় হয়ে গেছে, তাই না? তাহলে 1
দেখছো বাইনারিতে কত বড় হয়ে গেছে, বাইনারিতে কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাই না? তো তোমরা মনে হয় বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি। এটাকে যদি তুমি ডেসিমেলে নাও একটু ছোট, হেক্সাডেসিমেল নিলে হয়তো আরো ছোট হবে। এটা ছোট না হলে ধরো 233, এটার বাইনারি কিন্তু অনেক বড়। এটার হেক্সাডেসিমেল কিন্তু দুই দুই ডিজিটের, হেক্সাডেসিমেল হবে 2 ডিজিটের। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে তো এইভাবে আমরা এই নাম মেমোরিতে স্টোর করার জন্য এক কাজ করতে পারি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই কিভাবে করতেছেন পারি না। এগুলো পরে তোমাদেরকে দেখাবো, এগুলো আসে নাই তো, জাস্ট বুঝাচ্ছি যে বাইনারিতেই যদি কম্পিউটার ইউজ করতো তাহলে অক্টাল হেক্সাডেসিমেল কেন আসলো। হ্যাঁ, এটা তোমাদেরকে বুঝাচ্ছি। এখন ধরো আমরা যখন বিভিন্ন পেজে যাই, হ্যাঁ ওয়েব পেজে যাই, ধরো আমরা একটা ওয়েব পেজ লিখলাম, ওয়েব পেজে যাই, ধরো হচ্ছে করোনা ভাইরাসের যে ওয়ার্ল্ড, দেখো এই জায়গায় একটু দেখো তোমরা, এই জায়গায় দেখো ওয়ার্ল্ডোমিটার মানে করোনা ভাইরাসের যেখানে প্রতিদিনের আপডেট আসে। দেখো এই জায়গায় একটা টেক্সট দেখতেছো সবুজ কালারের, তোমরা একটু দেখো যে এখানে একটা টেক্সট আছে, টেক্সটটা কোন কালারের আছে, সবুজ কালারের আছে। তার মানে যে প্রোগ্রামার এই ওয়েব পেজটা ডেভেলপ করছে, কথাটা বুঝছো, যে প্রোগ্রামার এই ওয়েব পেজটা ডেভেলপ করছে সে কিন্তু একটা কমান্ড দিছে। সে কি কমান্ড দিছে? আমি রিকভার পেশেন্ট কতটুক এটা সবুজ রং দিয়ে দেখতে চাই, সবুজ রং দিয়ে দেখতে চাই। আর এই করোনা ভাইরাস কেস কতগুলো আছে এটা দেখতে চাই একটু ধূসর রঙের, ডেথস কতগুলা এটা দেখতে চাই একটু কালো রঙের। তো এই যে দেখো কালারে চেঞ্জ করছে, তো যে এই প্রোগ্রামটা করছে সে কিন্তু কালার গুলা সিলেক্ট করে দিছে যে কোন টেক্সটটা সে কোন কালারে দেখতে চায়, কোন টেক্সটটা সে কোন কালারে দেখতে চায়। তো কম্পিউটারের ভিতরে এই সেটআপ গুলো আছে। কম্পিউটারের ভিতরে কি সেটআপ আছে, যে কম্পিউটার যেটা করতেছে একটু শুনো, যে কম্পিউটারের ভিতরে আমরা সেভ করে রাখছি যে আমি কালার কোড দিব, কালার কোড দিলে সেই কালার কোড অনুযায়ী তুমি সেট করবা। যেমন কম্পিউটারের ভিতরে বলা আছে আমি যদি তোমাকে দেই 1011001100, সাপোজ আমি যদি তোমাকে এই কোডটা পাঠাই তুমি বুঝবা তোমাকে ব্যবহার করতে বলছি সবুজ রং, তাহলে তুমি তখন এইটা দেখে সবুজ রং দিবা। তাইলে আমি যদি তোমাকে দেই 111000000, যদি তোমাকে এই কোডটা পাঠাই তাহলে তুমি বুঝবা তোমাকে ইউজ করতে বলছি সাদা রং। তার মানে এইভাবে একটা প্রোগ্রামার তাকে একটা কালার কোড পাঠাবে, সেই অনুযায়ী কম্পিউটার তোমাকে একটা কালার কোড দেখাবে, কালার দেখাবে। কথা কি বুঝতে পারছো? তাইলে বলো তো যে যে প্রোগ্রামার এখন ডিজাইন করবে, যে প্রোগ্রামার তুমি একটা ওয়েব পেজ ডিজাইন করবা, তাহলে তুমি নীল রং ইউজ করতে চাও বা সবুজ রং ইউজ করতে চাও, তার জন্য তোমার এই কোডগুলা মুখস্থ রাখার দরকার আছে না নাই, বা এই কোডগুলা জানার দরকার আছে না নাই? দেখো সবাই একটু জানাও আমার কথাটা বুঝতে পারতেছো কিনা, দেখো। দেখো তোমরা একটু বুঝতে পারতেছো কিনা যে এইভাবে কালার কোড। এখন কথা হচ্ছে এই কালার কোড গুলা কিন্তু তোমাদেরকে একটু আমি দেখাই, একটু ওয়েট করো তোমার, একটু ওয়েট করো। আমি তোমাদেরকে একটু ইয়েতে বের করে দেখাই। আচ্ছা দেখো এই জায়গায় আমি তোমাকে দেখো বিভিন্ন কালার কোড বের করছি, দেখো এই যে দেখো, এই যে রেড কালার, রেড কালার যদি তুমি ইউজ করতে চাও তোমাকে একটা কোড পাঠাইতে হবে। কোডটা কি দেখো, #F 4 0, এটা মানে সে বুঝবে রেড। তুমি যদি সায়ান কালার দেখতে চাও তাহলে তোমাকে একটা কোড পাঠাইতে হবে 00 4 F। ব্লু কালার দেখতে চাইলে 4 0 2 F। ডার্ক ব্লু, দেখো ব্লু এর মধ্যে আবার ভাগ আছে, ডার্ক ব্লু, লাইট ব্লু, পার্পেল, ইয়েলো, লাইম, তারপর ম্যাজেন্টা, তো এরকম বিভিন্ন কালার আছে, সিলভার, গ্রে অফ গ্রে, ব্ল্যাক, অরেঞ্জ, ব্রাউন, দেখো অনেক কালার আছে। দেখো এই কোডগুলা কোন ডিজিটের বলো তো, এই কোডগুলা কোন সংখ্যা পদ্ধতিতে লেখা, এই কোডগুলা কোন সংখ্যা পদ্ধতিতে লেখা? হেক্সাডেসিমেল পদ্ধতিতে লেখা। কোন পদ্ধতিতে? হেক্সাডেসিমেল পদ্ধতিতে লেখা আছে, তাই না? তো এই হেক্সাডেসিমেল দেখো, এই হেক্সাডেসিমেল দেখো 4 ডিজিটের হেক্সাডেসিমেল। তুমি এই যে ডাবল F 4 0 যে দেখতেছো, এইটাকে যদি তুমি বাইনারিতে লিখো তাহলে দেখবে একটা বড় নাম্বার এসে পড়বে, বড় নাম্বার এসে পড়বে। কিংবা ধরো ওই যে ADD 8E6, এইটাকে যদি তুমি বাইনারিতে লেখো অনেক বড়, যেটা আমাদের জন্য বারবার মানে
একটু মনে রাখা বলো কিংবা ইউজ করা বলো একটু ইনএফিশিয়েন্ট, মানে তখন এত বড় নাম্বারকে ইউজ করা বারবার ইনএফিশিয়েন্ট। এই জন্য ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলো কি, যে ওই বাইনারির করেসপন্ডেন্ট একটা ছোট নাম্বার হইলে কিন্তু মানে ওই বাইনারিকেই বুঝাবে, কিন্তু আর একটু ছোট লেন্থের নাম্বার যদি হয় তাহলে আমাদের ইউজ করা কিন্তু অনেক আগে থেকে সুবিধা হবে। এই জন্য যেটা করলো, একটা নতুন নাম্বার সিস্টেম কনভার্ট তৈরি করলো, সেটার নাম দিছে হেক্সাডেসিমেল নাম্বার। এখন কথা হচ্ছে ভাই, হেক্সাডেসিমেল আসলো ভালো কথা, তাহলে 16টাই কেন? তো এইটার লজিক আছে, হ্যাঁ, তো লজিকটা আমি একটু পরে বলতেছি। আপাতত তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা যে বাইনারি থাকার পরেও কেন অক্টাল আর হেক্সাডেসিমাল ইউজ হচ্ছে? এটা ইউজ হচ্ছে মূলত ইফিসিয়েন্সির কারণে। কার কারণে? ইফিসিয়েন্সির কারণে। তুমি একটু জানাও যে এই পর্যন্ত তোমরা বুঝেছো কিনা। হ্যাঁ, ওকে। তাহলে ধরো ধরো আমি একটা কোড পাঠাচ্ছি, একটু আগে যেটা তোমাদেরকে দেখাইলাম কালার কোড। দেখো এখানে আমি এই যে দেখো এখানে আমি অনেক কালার আছে, তো আমি একটা কালার কোড পাঠাচ্ছি। আমি একটু জুম করে দেই। ধরো আমি রেড কালার বানাইতে চাই, তো আমি পাঠাইছি সিগন্যাল কি, আমি যখন কমান্ড দিব, বাইরে থেকে একজন ওয়েব ডেভেলপার কমান্ড দিছে, সে বলছে আমি এফ কিভাবে বলবে ওইটি পরে শিখবা কিভাবে প্রোগ্রামিং করে, বাট ধরো আমি বাংলায় বললে সে বুঝে নেয়। তো আমি বলছি ডাবল এফ ডাবল, এইভাবে এই কালারটা দেখতে চাই, আমার নামটা আমি এই কালারে দেখতে চাই, আমি এটা পাঠাইছি। এখন বলো তো, কম্পিউটারকে যায় যদি সে বলে আমি এই কোডটা, কম্পিউটারকে এই কোড চিনে নাকি কম্পিউটার এইটার করেসপন্ডেন্ট বাইনারি কোড চিনে? বলো তো, কম্পিউটারকে এটা চিনে নাকি কম্পিউটার এইটার করেসপন্ডেন্ট বাইনারি ভ্যালুটা চিনে? কম্পিউটার এটার করেসপন্ডেন্ট বাইনারিটা চিনে, কম্পিউটার কিন্তু এই কোডটা চিনে না। তো আমি এটা বলতেছি, মাঝখানে একজন জেনারেটর আছে, সে কি করে, সে কম্পিউটারের ভাষায় এটা কনভার্ট করে। এই যে কম্পিউটারের ভাষা, এটাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটাকে কি বলে? মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে মেশিন ল্যাঙ্গুয়েজে আমি বাংলায় বলতেছি, মাঝখানে একজন ট্রান্সলেটর আছে, সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। কম্পিউটার তখন ওই রেডের জন্য একটা বাইনারি কোড আছে, সে এই বাইনারি কোডের সাথে ম্যাচ করে যে সেম বাইনারি কোড কিনা, হইলে সে লাল কালার দেখাবে, নইলে সে দেখাবে না। আশা করি তোমরা বুঝেছো কথাটা। তো এখন তাহলে বলো তো, কম্পিউটার সিস্টেমের ভিতরে এরকম কনভার্সন চলে কিনা? বলো তো এভাবে কনভার্সন চলে কিনা, যে আমরা ডেসিমেল দিলে ওটা বাইনারিতে হয়, বাইনারি দিলে ডেসিমেল হয়, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল হয়, হেক্সাডেসিমেল থেকে অক্টাল হয়। তার মানে কম্পিউটার সিস্টেমের ভিতরে এইভাবে কনভার্সন চলে। তো আমাদের এখন তাহলে শিখতে হবে কনভার্সন, যে এক সংখ্যা পদ্ধতিতে আরেক সংখ্যা পদ্ধতিতে কিভাবে নিব, আরেক সংখ্যা পদ্ধতিতে কিভাবে নিব। তো তার আগে আমরা একটু স্থানীয় মান সম্পর্কে জানি। হ্যাঁ, স্থানীয় মান বা পজিশনাল সংখ্যা পদ্ধতির মূল জিনিসটা কি? পজিশনাল ভ্যালু। তাহলে আমরা ধরো একটা সংখ্যা লিখছি হচ্ছে 543, একটা ডেসিমেল নাম্বার, এই যে এটা হচ্ছে 10। তো দেখো আমরা যদি লিখি 1010, দেখো তো এই সংখ্যাটা ডেসিমেল মানে দশমিক সংখ্যা, এটা আছে না? 10 ভিত্তিক সংখ্যায় এই সংখ্যাটা আছে না নাই? তোমরা একটু বলো তো, 10 ভিত্তিক সংখ্যায় 1010 এটা আছে না নাই? 10 ভিত্তিক সংখ্যায় এই 1010 এটা আছে না নাই? 10 ভিত্তিক সংখ্যায় কিন্তু 1010 আছে। আচ্ছা বলো তো, ডেসিমেল বাইনারি নাম্বারের মধ্যে 1010 আছে না নাই? বাইনারি নাম্বার সিস্টেমে 1010 আছে না নাই? আচ্ছা, আছে, কিন্তু দুইটা কি এক জিনিস? দুইটা কি সেম জিনিসকে মিন করে? দুইটা কি সেম জিনিসকে মিন করে? না, দুইটা কিন্তু সেম জিনিসকে মিন করে না। তাহলে এইটা কোন সংখ্যা পদ্ধতির নাম্বার, এটা বোঝানোর জন্য তোমার ব্র্যাকেট দিয়ে পাশে লিখতে হবে কোন বেইজের সংখ্যা। যদি 2 লেখো এটার মানে হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, আর যদি এটা 10 লিখো তার মানে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। তার মানে 1010 এটা কিন্তু 10 ভিত্তিকও হইতে পারে। 1010 বলতো, এটা কিন্তু 8 ভিত্তিকও হইতে পারে। তো এইভাবে আমরা ব্র্যাকেট দিয়ে তার পাশে যে যত লিখবো তত বেজের সংখ্যা মিন করবে। যেমন এখানে দেখো লিখছি 10 বেজের সংখ্যা। আসলে 10 বেজের সংখ্যা মানে কি? এই যে সর্বডানের যে প্লেসটা, তার স্থানীয় মান হচ্ছে 1, তার স্থানীয় মানটা হচ্ছে 1। এবং এটা হচ্ছে ইউনিট প্লেস, মানে কোনো একটা নাম্বার, যে কোনো নাম্বার সিস্টেমে, পজিশনাল নাম্বার সিস্টেমে সর্বডানের যে ডিজিটটা থাকবে, সেই ডিজিটের পজিশনাল ভ্যালু হবে 1, সেই ডিজিটের পজিশনাল ভ্যালু হবে 1। এবং এই ডিজিট থেকে যত বামে তুমি যাইতে থাকবা, খেয়াল করো, যত বামে যাইতে থাকবা, পজিশনাল ভ্যালু বেইজের গুণাকারে বাড়তে থাকবে,
পজিশনাল ভ্যালু বেইজের গুণ আকারে বাড়তে থাকবে। পজিশনাল ভ্যালু বেইজের গুণ আকারে বাড়তে থাকবে মানে কি, বেইজ কত 10, তার মানে 10 গুণ করে বাড়বে, 10 গুণ করে বাড়বে। তাহলে এটা কত বলতো, এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 10, আর এটার ভ্যালু হচ্ছে 10 এর 10 গুণ, তার মানে হচ্ছে 100। 100, তাহলে এই 1, এই দেখো 10 রে তোমরা লিখতে পারি 10, এটাকে লিখতে পারি 10 স্কয়ার, তাহলে এইটাকে লিখতে পারি 10 টু দি পাওয়ার 0। তাহলে আমরা যখন কোন নাম্বার সিস্টেমে লিখছি, তখন আমরা যদি লিখতাম 5 4 3, এইটা 8 ভিত্তিক সংখ্যা, তাইলে পজিশনাল ভ্যালু গুলো কত হইতো, এটা হইতো 1, এটা হইতো 8, আর এটা হইতো 8 এর 8 গুণ। 8 এর 8 গুণ মানে কি 64 বা 8 স্কয়ার। তখন এটাকে লিখতাম 8 টু দি পাওয়ার 0, এটাকে লিখতাম 8 টু দি পাওয়ার 1, এটাকে লিখতাম আমরা 8 স্কয়ার। বুঝতে পারছো পজিশনাল ভ্যালু গুলা? তাহলে এখন কথা হচ্ছে ভাই, ধরেন আপনি লিখলেন 543.326, তাইলে কি হইতো, তাইলে এইটা হচ্ছে আমাদের ইউনিট প্লেস, আর এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট মানে হচ্ছে দশমিক ঘর, এর আগের গুলো হচ্ছে পূর্ণ সংখ্যক মান, এটা হচ্ছে এরপরেরটি হচ্ছে তোমার ভগ্নাংশ, তাই না? তাহলে এইটার পজিশনাল ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এইটার পজিশনাল ভ্যালু 10 টু দি পাওয়ার 1, আর এইটার পজিশনাল ভ্যালু হচ্ছে 10 স্কয়ার। তো এর বামে যখন যাইতে থাকবা, তখন পজিশনাল ভ্যালু হবে 10 মাইনাস ইনভার্স 1, এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 10 ইনভার্স 2, এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 10 ইনভার্স 3। দেখো এইভাবে আমরা পজিশনাল ভ্যালু গুলা ব্যবহার বের করতে পারি, তাই না? তার মানে দশমিকের একদম ইমিডিয়েট আগের যে ডিজিটটা, সেই ডিজিটটার ইউনিট মান হবে বা স্থানীয় মান হবে 1, এর বামে 10 গুণ করে বাড়বে, এর ডানে 10 ভাগ করে কমবে। দেখো এটা হচ্ছে 1/10, এটা হচ্ছে 1/100, এটা হচ্ছে 1/1000। তো আমরা একটা নাম্বার সিস্টেম লিখলাম, ধরো 3 ভিত্তিক সংখ্যা, সেটাতে আসছে এরকম 123.321। তাহলে কিন্তু প্রতিটা ডিজিটের জন্য পজিশনাল ভ্যালু কত সেটা কিন্তু আমরা বের করতে পারি। এটার পজিশনাল হচ্ছে 3 স্কয়ার, ধরো এটা হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা, তাহলে 3 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1, এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 3 স্কয়ার, এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 3 ইনভার্স 1, এটার পজিশনাল ভ্যালু 3 ইনভার্স 2, এটার পজিশনাল ভ্যালু 3 ইনভার্স 3। এইটাই হচ্ছে আমাদের পজিশনাল ভ্যালু, প্রতিটা ডিজিটের জন্য পজিশনাল ভ্যালু হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে আমরা একটা বাইনারি নাম্বার সিস্টেম লিখলাম, ধরো 101011.110। তাহলে দেখো এটা যদি একটা বাইনারি নাম্বার হয়, তোমরা আগে বলো যে এইটার প্রতিটা ডিজিটের এটার বেস তো 10, কোনটার বেস 10? এটা 3 লেখছি মানে হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা, এটার বেস 10, এটার বেস 10, ধরো এটার বেস 10। আচ্ছা, এখন লাস্টে যে লিখছি বলো তো, এই বাইনারি নাম্বারের প্রতিটা ডিজিটের পজিশনাল ভ্যালু তোমরা বের করতে পারবা কিনা বলতো? প্রতিটা ডিজিটের পজিশনাল ভ্যালু বের করতে পারবা কিনা একটু জানাও। প্রতিটা ডিজিটের পজিশনাল ভ্যালু বের করা যাবে না? এটার পজিশনাল ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 0, এটার পজিশনাল ভ্যালু 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 স্কয়ার, এটা হচ্ছে 2 কিউব, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে 2 ইনভার্স 1, এটা হচ্ছে 2 ইনভার্স 2, এটা হচ্ছে 2 ইনভার্স 3। এইভাবে প্রতিটার স্থানীয় মান আমরা কিন্তু আমরা বের করতে পারি, তাই না? তাহলে স্থানীয় মান জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো তো? তুমি যে কোনো বেইজের সংখ্যার ডিজিট গুলার স্থানীয় মান বের করতে পারবা কিনা? যে কোনো বেইজের সংখ্যার স্থানীয় মান বের করা যাবে। হ্যাঁ, তো আমরা চলো শুরু করি এখন কনভার্সন। ফার্স্ট কনভার্সন হচ্ছে বাইনারি টু ডেসিমেল। বাইনারি টু ডেসিমেল। আইসিডি নিয়ে তোমাদেরকে এত প্রেসার দিব না, তোমরা আইসিডি আস্তে আস্তে পড়ো। আসলে আমরা এইটা মানে আইসিডি নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই, যত দিনেই লাগুক আমি তোমাদের কাছে ম্যাক্সিমাম 6000 টাকাই নিবো আসলে, যত দিনই লাগুক। তার মানে আসলে এটা কোর্স বেস হিসাব করলেই ভালো হয়, কারণ এটা আসলে বেশি প্রেসার দিয়ে পড়ার কোনো লাভ নাই, কারণ অন্য সাবজেক্ট গুলোর উপর অবশ্যই প্রেসার দেওয়া উচিত। তো এখন ঘটনা হচ্ছে কিন্তু বাইনারি টু ডেসিমেল, তো তোমার গঠন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 6 মান্থ লাগবে আর কি, বেশি লাগলেও টেনশন নাই, আমরা তোমার কাছ থেকে 6 মাসের টাকাই নিবো আসলে। হ্যাঁ, তো এই বাইনারি টু ডেসিমেল
এইটাকে আমরা একটু দেখো যে কিভাবে করতে পারি। তুমি প্রথমে দেখো, আমি ছোট একটা সংখ্যা লিখি 1011। তুমি প্রথম যে কাজটা করবা, প্রতিটা বিটের দেখো, বাইনারি নাম্বার সিস্টেমে আমরা কি কি ইউজ করি, 0 আর 1, তাই না? এই 0 আর 1 এর প্রত্যেকটাকে বলে এক একটা বিট। 0 আর 1 এর, 0 এবং 1 এর প্রত্যেকটিকে, 1 এর এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো প্রত্যেকটিকে বলে এক একটি বিট, প্রত্যেকটিকে বলে এক একটি বিট। তাহলে আমি যে একটা সংখ্যা লিখছি 1011, এইটা হচ্ছে তোমার, এটাকে বলতেছে 4 বিটের সংখ্যা। কয় বিটের সংখ্যা? 4 বিটের সংখ্যা। তাহলে 0 আর 1 বাইনারি নাম্বার সিস্টেমে ইউজ করি 0 আর 1, আর এই 0 আর 1 কে প্রত্যেকটাকে বলে এক একটা বিট। এটা কিন্তু তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রত্যেকটাকে বলে এক একটা বিট। আর হচ্ছে 4 বিটের একটা সংখ্যা। এরকম 8টা বিট যখন মিলবে, 8টা বিট মিলে যেটা হবে সেটাকে বলবো আমরা 1 বাইট। 8 বিট মিলে হবে 1 বাইট। এরকম 1024 বাইট মিলে হবে, 1024 বাইট মিলে হবে 1 কিলোবাইট। আর 1024 কিলোবাইট মিলে হবে 1 মেগাবাইট। আর 1024 মেগাবাইট মিলে হবে 1 গিগাবাইট। আর 1024 গিগাবাইট মিলে হবে 1 টেরাবাইট। তো এইভাবে আমরা হিসাব করি। এই যে বিট, বাইট, গিগাবাইট, মেগাবাইট, এগুলো কি? এগুলো হচ্ছে মেমোরির একক, এগুলো হচ্ছে মেমোরির একক। তার মানে এই যে 1 গিগাবাইট মানে হচ্ছে 1024 মেগাবাইট, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার মেমোরির একক। তো আশা করি তোমরা এবার বুঝেছো। মেমোরির একক মানে তুমি কি পরিমাণ ডাটা তুমি সেভ করতে পারবা, কি পরিমাণ। যেমন তোমার কাছে 8 বিটের একটা মেমোরি আছে, তাহলে তুমি 1 বাইটের একটা মেমোরি আছে, মেমোরি কার্ড। তার মানে সেখানে তুমি 8 বিটের ডাটা সেভ করতে পারবা। কয় বিটের ডাটা? 8 বিটের ডাটা সেভ করতে পারবা। ধরো তোমার কাছে 1 বাইটের একটা মেমোরি কার্ড আছে। তো ধরো আমি লিখলাম হচ্ছে 1 কে লিখতে লাগে হচ্ছে 1 বাইট, 2 কে লিখতে লাগে হচ্ছে 2 বিট, 3 কে লিখতে হচ্ছে তোমার লাগে হচ্ছে 2 বিট। তাহলে 2 2 4 5। আর 4 কে লাগতে লাগে 2 বিট। তাহলে 2 2 4 2 6 আর 1 7। তাহলে দেখো 5, তুমি 1 বাইটের একটা মেমোরিতে তুমি কি কি রাখতে পারবা? 1 লিখতে পারবা, 2 রাখতে পারবা, 3 রাখতে পারবা, 4 রাখতে পারবা। মানে এইভাবে তুমি রাখতে পারবা, হ্যাঁ। তার মানে 1 বাইটের কোনো মেমোরিতে তুমি সর্বোচ্চ 8 বিটের জিনিস রাখতে পারবা, হ্যাঁ। তো এইভাবে তোমার মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এইভাবে মানে আমাদের মেমোরি এক পরিমাপের একক হচ্ছে এগুলা। আশা করি বুঝেছো। তাহলে এখন চলো এইটাকে ডেসিমেলে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? আগে তুমি প্রতিটা ডিজিটের, প্রতিটা ডিজিটের প্রতিটা ডিজিটের বের করে ফেলবো হচ্ছে পজিশনাল ভ্যালু গুলা। তাহলে এটার পজিশনাল ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 0। এটার পজিশনাল ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 1। এটার পজিশনাল 2 টু দি পাওয়ার 2। এটার পজিশনাল ভ্যালু 2 টু দি পাওয়ার 3। এখন করবা, এখন এইটার কনভার্টেড ডেসিমাল মানে এটার করেসপন্ডেন্ট ডেসিমাল নাম্বারটা কত হবে, হ্যাঁ? ডেসিমাল নাম্বার, হ্যাঁ, হবে হচ্ছে তুমি প্রতিটা বিটকে তার স্থানীয় মানের সাথে গুণ করবা। দেখো কথাটা শুনছো কিনা? প্রতিটা বিটকে তার স্থানীয় মানের সাথে গুণ করবা, গুণ করে গুণ ফলগুলো যোগ করবা। প্রতিটা বিটকে তার স্থানীয় মানের সাথে গুণ করবা। তাহলে 1 ইন্টু 2 কিউব প্লাস 0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এইভাবে প্রতিটা বিটকে তার স্থানীয় মান দ্বারা গুণ করে গুণ ফলগুলো যোগ করে ফেলবা, গুণ ফলগুলো যোগ করে ফেলবা। তাহলে দেখো 2 কিউব মানে 8, 2 স্কোয়ার ইন্টু 0 তো বাদ হয়ে যাবে, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, আর 2 আর 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। তাহলে 1 আর 2 3 আর 8। তার মানে এটা বুঝাচ্ছে কাকে বলতো? 11। তার মানে এই যে বাইনারিতে আমরা এটা লিখছি, এইটা মানে হচ্ছে আসলে ডেসিমেল কার সমান? 11 সমান। তার মানে তুমি যদি লিখতে চাও 11, বা কম্পিউটারে তুমি বলো যে 11 সেভ করো, 11 নাম্বারটা তোমার মেমোরিতে রাইখা দাও, সে কি করবে? সে 11 না লিখে, 11 কে বাইনারিতে কনভার্ট করে সে মেমোরিতে যায় কি লিখবে? 1011, 1011। কোন কম্পিউটারে 8 বিট মানে অক্টাল পদ্ধতিতে মেমোরি ইউজ করে, ডেসিমাল হেক্সাডেসিমালেও করে, তখন হয়তো ছোট করে লিখবে। ধরো আমরা বাইনারিতে মেমোরিতে রাখবো, তাহলে সে মেমোরিতে রাখবে 1011, কিন্তু এইটা আসলে এক্স্যাক্টলি কার সমান? 11 সমান। দেখো তোমরা বুঝতে পারছো কিনা যে বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করবে, এটা তোমরা বুঝতে পারছো কিনা? ধরো আমি তোমাকে লিখলাম যে 1110100.011 বললাম, এই যে সংখ্যাটা দিলাম, এই সংখ্যাটিকে তুমি ডেসিমেলে কনভার্ট করবা, এই সংখ্যাটিকে ডেসিমেলে। তাহলে তোমার প্রত্যেকটার স্থানীয় মান বের করা লাগবে। তাহলে দেখো এটার স্থানীয় মান কত? 1। এটার স্থানীয় মান কত? 2। এটার স্থানীয় মান 4। কেন? 2 গুণ করে বাড়তেছে। দেখো
এটা 2 টু দি পাওয়ার 0 মানে 1, পরে ডানে গেলে 2 গুণ করে বাড়বে, 2 4, এটা কত হবে বলো তো 8, এটা হবে কত 16, এটা হবে হচ্ছে 32, আর এটা হবে 64। দশমিকের পরে যাও, এটার স্থানীয় মান তাহলে কত বলো তো হাফ, 2 ইনভার্স 1 মানে হাফ, এটার স্থানীয় মান কত 1/4, এটার স্থানীয় মান কত 1/8। তো 2 ইনভার্স 2 ইনভার্স 2 2 ইনভার্স 3 এইভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন বলো তো এটার করেসপন্ডেন্ট ডেসিমাল নাম্বারটা কি হবে? এটার করেসপন্ডেন্ট ডেসিমাল নাম্বার হবে প্রতিটা ডিজিটকে তার স্থানীয় মান দ্বারা গুণ করে গুণফলগুলো যোগ করা, প্রতিটা ডিজিটকে তার স্থানীয় মান দ্বারা গুণ করে গুণফলগুলো যোগ করা। এখন কথা হচ্ছে যে ডিজিটগুলা 1 বলতো ওই ডিজিটগুলোর সাথে পজিশনাল ভ্যালু গুণ করলে শুধুমাত্র পজিশনাল ভ্যালুই পাওয়া যাবে, তাহলে যে সকল ডিজিট 1 সেই সকলগুলার পজিশনাল ভ্যালু যোগ করলে চলবে, গুণ দিলে তো আর হিসাব করার কিছু নাই। তাহলে আমরা যেটা বললাম প্রতিটা ডিজিটের স্থানীয় মান বের করব। দেখো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, আর বেস যেহেতু 2 তাহলে আমরা কয় গুণ করে যাব ডানে? 2 গুণ করে যাব। তাহলে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, এইভাবে। তো এটাই ভাবে না লিখে তুমি লিখতে পারতা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার 2 কিউব, এর মানও তো দ্বিগুণই হচ্ছে। আর ডানে যাইতে থাকলে অর্ধেক করতে থাকবা, তাহলে হাফের অর্ধেক 1/4, 1/4 এর অর্ধেক 1/8। এখন বলো তো যে বিট গুলা 0, ওই বিট গুলার সাথে পজিশনাল ভ্যালু যখন গুণ করবা বলতো গুণফল কত হয়ে যাবে? 0। তাহলে ওইগুলো তো আর যোগ করার কিছু নাই, তাহলে বলতো যোগ হবে কোনগুলা? কোন পজিশনাল ভ্যালু গুলা যোগ করলেই চলবে বলতো? কোন পজিশনাল ভ্যালু গুলা যোগ করলেই চলবে? যাদের যে সকল বিট 1, দেখো কথাটা বুঝতে পারছো কিনা? জিরো গুলা কেন যোগ করবো না? কারণ যেগুলো 0 ওইগুলা পজিশনাল ভ্যালুর সাথে গুণ হয়ে গুণফল তো 0ই হয়ে যাবে। তাহলে 1 × 64 মানে 64, 32, 16, 8, দেখো 8 যে পজিশনটা সেই পজিশনের বিট কিন্তু তোমার, আমি একটু দাঁড়াও পার্টিসিপেন্ট লিস্টটা চেক করে আসি কয়জন ক্লাস করতেছে। আমাদের 24 জন ক্লাস করতেছে, ভেরি গুড। তাহলে এখন ঘটনা হচ্ছে যে এইটার স্থানীয় মান 8, এটার বিটটা কিন্তু 0, তা 0 × 8 0 হয়ে যাবে। তাহলে 1 × 4 মানে হচ্ছে 1, আর এই দুইটা 0 মানে তো যোগ করার দরকার নাই, 8 0 যোগ করার দরকার নাই, তাহলে 1/4 আর 1/8 যোগ করে দাও। তাহলে 1/4 মানে 0.25, আর 1/8 মানে হচ্ছে 0.125। তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এইটার যে একটা ভ্যালু আসবে সেটি হচ্ছে করেসপন্ডেন্ট শেক করতেছে কেন জায়গাটাতে একটু দেখি, দাঁড়াও। তোমরা দেখো বলো তো, তাহলে যে কোনো একটা বাইনারি নাম্বার দিলে সেটার ডেসিমেল নাম্বারটা কত সেটা বের করতে পারবা কিনা বলো তো? যে কোনো একটা বাইনারি নাম্বার দিলে তার ডেসিমেলটা বের করা যাবে কিনা? যাবে, তাই না? ওকে, যদি যায় তাহলে এটা আমি না যাই। এখন আমি তোমাকে বললাম 2 ডিজিটের বা 2 বিটের মোট কতগুলো সংখ্যা গঠন করা সম্ভব? দেখো 2 বিটের কতগুলো সংখ্যা গঠন করা যাবে, বুঝছো? 2 বিটের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। দেখো 2 বিটের সংখ্যা কত? 2 বিটের সংখ্যা হচ্ছে কত বলতো? 2 বিটের সংখ্যা হচ্ছে 00 হইতে পারে, 01 হইতে পারে, 10 হইতে পারে, 11 হইতে পারে। হ্যাঁ, তো 00, 01, 10, 11, 00, 01, 10, 11, কথা বুঝতে পারছো? তো এটা হচ্ছে 2 বিটের সংখ্যা। তাহলে 2 বিটের মোট কয়টা সংখ্যা সম্ভব? 4টি বা 2 স্কয়ার সংখ্যক, 4টি বা 2 স্কয়ার সংখ্যক, এটা লিখলাম আমরা। হ্যাঁ, এবং দেখো এটার ম্যাক্সিমাম মানটা কত? এটার ম্যাক্সিমাম তো এটাই, তাই না? ম্যাক্সিমাম হচ্ছে কত বলতো? এটার ম্যাক্সিমাম কত? এটার স্থানীয় মান 1, এটার স্থানীয় মান 2, তাহলে 1 আর 2 মিলে হচ্ছে 3, এটার ম্যাক্সিমাম হচ্ছে 3। 3 হবে, কারণ জিরো থেকে শুরু করে 1 করে বাড়বে এমন 4টা সংখ্যা, 0 থেকে শুরু হয়ে 1 করে বাড়বে এমন 4টে সংখ্যা। তাহলে 0 থেকে শুরু হলে 4 নাম্বার সংখ্যাটা কি? 3। তার মানে 2 বিটের মোট সংখ্যা গঠন করা যাবে 4টা, যার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3। তাহলে এখন যদি তোমাকে বলি 3 বিটের মোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? দেখো আমরা আগে তোমাকে বের করে দেখাই। একটা হইতে পারে 000, 001, তারপরে 010, পরে হইতে পারে 011, এরপরে আসবে 100, 101, এরপরে আসবে 110, তারপরে হচ্ছে 111। দেখো মোট কয়টা সংখ্যা হয়েছে? 8টা। দেখো এটা করেসপন্ডেন্ট, এটার আসলে ভ্যালু কত? 0ই। এটাকে যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো পাবা কি? 1।
এখন বলো তো এই যে ওয়ানটা, এই যে ওয়ান, এই 3 নাম্বার সংখ্যাটা দেখো তো, এই ওয়ানের স্থানীয় মান কত বলো তো? 010 যে ওয়ানটা, সেই ওয়ানের স্থানীয় মান কত? ম্যাক্সিমাম, মানে এইটার ডেসিমাল ভ্যালুটা যদি বের করো, এই 1 এটা তো বাইনারি নাম্বার তাই না? এটা তো বাইনারি নাম্বার, তাহলে এই বাইনারি বাইটের ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 3। এই বাইনারি বিটের ভ্যালুটা, সরি এইটার ডেসিমাল ভ্যালুটা হচ্ছে 3। আর এখানে যে কয়টা আছে তার মধ্যে এইটাই সবচেয়ে বড়, এই জন্য এটাকে বলছি ম্যাক্সিমাম। এটাকে বলছি ম্যাক্সিমাম। এখন তোমরা আমাকে বলো, এই 010 যদি একটা বাইনারি ভ্যালু হয়, এই ওয়ানের ডেসিমাল, এই ওয়ানের স্থানীয় মানটা কত? এই ওয়ানের স্থানীয় মানটা কত? 2। তাহলে এই ওনার স্থানীয় মানটা হচ্ছে 2, তার মানে এটা এক্স্যাক্টলি 2, কারণ বাকি দুইটা বিট তো 0, বাকি দুইটা বিটই কিন্তু 0। তাহলে 011 দেখো, এই ওয়ানের স্থানীয় মান 1, আর এই স্থানীয়, এইটার স্থানীয় মান 2। 1 আর 2 মিলে কত হবে? 3। এইটার হচ্ছে কত? এটার স্থানীয় মান 1, এটার স্থানীয় মান 2, এটার স্থানীয় মান 4। তাহলে এটার ভ্যালু হচ্ছে 4। কেন 4? কারণ বাকি দুইটা বিট 0। তাহলে দেখো এইখানে দুইটা 1 আছে, তার মানে দুইটা স্থানীয় মান যোগ করা লাগবে। কার কার? প্রথমটার আর তৃতীয়টার। তাহলে এইটার স্থানীয় মান 1, এটার স্থানীয় মান 2, কিন্তু এটা যোগ করব না। এটার স্থানীয় মান হচ্ছে কত বলতো? 4। তাহলে 4 আর 1 মিলে 5। তাহলে 110 এইটাকে ডেসিমেলে কনভার্ট করো। এটা হচ্ছে বাইনারি, আমি এটা লিখে দিলাম বাইনারি করেসপন্ডেন্ট ডেসিমেল। তাইলে দেখো এটার স্থানীয় মান তো যোগ করার দরকার নাই, এটার স্থানীয় মান 1, এটার স্থানীয় মান 2, এটার স্থানীয় মান 4। তাহলে 4 আর 2 মিলে 6। এখন দেখো এইটার স্থানীয় মান কত? এটার স্থানীয় মান 1, এটার স্থানীয় মান 2, এটার স্থানীয় মান 4। বলো তো প্রতিটা স্থানীয় মান যোগ করা লাগবে। তাহলে 4 2 6 আর 1 যোগ 7, তার মানে এটা মিন করতেছে ডেসিমেল 7 কে। তাহলে এখানে মোট সংখ্যা কয়টা বলো তো? 2 কিউব সংখ্যক, 2 কিউব সংখ্যক, 2 কিউব সংখ্যক। এবং সর্বোচ্চটা কত দেখো তো? সর্বোচ্চ মানে 3 বিট দিয়ে সর্বোচ্চ কোন সংখ্যাটিকে প্রকাশ করা যাবে? সর্বোচ্চ 7। 7 হচ্ছে 10 ভিত্তিক, আর এটার বাইনারি হচ্ছে 111। এটা হচ্ছে 3 বিটের সর্বোচ্চ। এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 10 ভিত্তিক হলে 3, আর 11 হচ্ছে 2। তাহলে এখন তোমাদের কাছে কথা হচ্ছে বলো তো, 4 বিট দিয়ে সর্বোচ্চ কয়টা সংখ্যা প্রকাশ করা যাবে? তোমরা বলো তো 4 বিট দিয়ে সর্বোচ্চ কয়টা সংখ্যা প্রকাশ করা যাবে? 4 বিট দিয়ে মোট 16টা সংখ্যা প্রকাশ করা যাবে। 4 বিট দিয়ে আমরা 16টা সংখ্যাকে প্রকাশ করতে পারবো। আশা করি তোমরা বুঝেছো এবার। তাহলে এখন এটা এমসিকিউ এর প্রশ্ন আসে যে 10টি বিট দিয়ে সর্বোচ্চ কতগুলো সংখ্যা প্রকাশ করা যাবে? তাহলে আনসার 2 টু দি পাওয়ার 10। তাহলে আমরা একটা সূত্রের আকারে লিখলাম, n সংখ্যক বিট দিয়ে, n সংখ্যক বিট দিয়ে গঠিত সর্বোচ্চ সংখ্যা, n সংখ্যক বিট দিয়ে গঠিত, n সংখ্যক বিট দিয়ে গঠিত, n সংখ্যক বিট দিয়ে 2 টু দি পাওয়ার n সংখ্যক সংখ্যা গঠন করা যাবে। 2 টু দি পাওয়ার n সংখ্যক বাইনারি সংখ্যা গঠন করা যাবে। আরেকটা হচ্ছে n সংখ্যক বিট দ্বারা গঠিত সংখ্যাটির গঠিত সর্বোচ্চ সংখ্যাটির দশমিক সংখ্যা কি বলতো? 2 টু দি পাওয়ার n-1। 2 টু দি পাওয়ার n-1 কেন? 8টা। 8টার জন্য দেখো তো 3 বিটের কয়টা গঠন করতে আসলাম? 8টা। 0 থেকে শুরু হলে সর্বোচ্চ সংখ্যাটা কত হবে? 7। তাহলে বলো তো 4 বিটের সর্বোচ্চ সংখ্যাটা কত হবে? যতগুলো সংখ্যা তার চেয়ে 1 কম, যতগুলো সংখ্যা তার চেয়ে 1 কম। তাহলে 4 বিটের মোট সংখ্যা হবে 16টা। 0 থেকে শুরু হইলে সর্বোচ্চ সংখ্যাটা কত? 15। তাহলে n সংখ্যক বিট দিয়ে মোট সংখ্যা গঠন করা যাবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। আর এই ক্ষেত্রে সর্বোচ্চ যে সংখ্যাটা, সেই সর্বোচ্চ সংখ্যার দশমিক মানটা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। এখন দেখো তো 3 বিটের সর্বোচ্চ সংখ্যা মানে কি? 3টা 1 না? 3 বিটের সর্বোচ্চ সংখ্যা, 3 বিটের সর্বোচ্চ সংখ্যাটা যদি বাইনারিতে লিখো তাহলে লিখতে হবে 3টা 1। 2 বিটের সর্বোচ্চ সংখ্যাটা বাইনারিতে লিখতে হবে 2টা 1। এইভাবে বলতো 10 বিটের সর্বোচ্চ সংখ্যাটা মানে কি? 10টা 1। 10 বিটের সর্বোচ্চ সংখ্যাটা বাইনারিতে লিখতে তুমি কি লিখবা? 10টা 1। তাহলে এখন বলতো 3 বিটের সর্বোচ্চ সংখ্যাটা বাইনারিতে লিখলে হচ্ছে 3টা 1, কিন্তু দশমিকে লিখলে কি 3টা 1 নাকি 2 কিউব মাইনাস 1? 2 কিউব মাইনাস 1। তাহলে এখন আমি তোমাকে একটা বললাম 111 এটা এমসিকিউ আসলো। ধরো বললো এইটার করেসপন্ডেন্ট ডেসিমেল ভ্যালুটা কত?
দেখো বললো, দেখো 3টা 1 তো 7, তাহলে এটা কার সমান বলতো? 2 কিউব মাইনাস 1 এর সমান না? এই যে 2 কিউব মাইনাস 1 এর সমান, এইটা হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1 এর সমান। তো এইভাবে যতগুলা সংখ্যা তার চাইতে এক কম, যত সংখ্যা কতগুলা 2 কিউব সংখ্যক, আর সর্বোচ্চ দশমিক সংখ্যাটা কত? 7, তার মানে 2 কিউব থেকে এক কম। তাহলে n সংখ্যক বিট দিয়ে মোট কতগুলো সংখ্যা বানাইতে পারবা? 2 টু দি পাওয়ার n সংখ্যক। এর মধ্যে সবচেয়ে বড় যে বাইনারিটা, সেই বাইনারির দশমিক মান বা দশমিকে কনভার্ট করলে কত আসবে? যতগুলা সংখ্যা তার চাইতে এক কম। তাহলে সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, তাহলে দশমিকে নিলে সেটা সর্বোচ্চ হবে 2 টু দি পাওয়ার n থেকে এক কম। এখন তোমাদের কাছে প্রশ্ন, দেখো যে আমি এই যে বললাম এইটার করেসপন্ডেন্ট বাইনারি ডেসিমেল ভ্যালুটা কত? তাহলে এইটা কিন্তু আর আগের মতো আমরা কষ্ট করে বের করতে যাব না। কেন বের করতে যাব না বলতো? এইটা 1 2 3 4 5, বলতো 5 বিটের সর্বোচ্চ সংখ্যা কিনা এটা? তোমরা বলো তো, এটা কি 5 বিটের সর্বোচ্চ সংখ্যা না? এটা কি 5 বিটের সর্বোচ্চ সংখ্যা না? তাহলে 5 বিটের সর্বোচ্চ সংখ্যা, বলতো কোনো একটা যদি জিরো দিতাম, ধরো আমি বললাম 1 1 0 1 1, বলো এইটা কি 5 বিটের সর্বোচ্চ সংখ্যা? দেখো তো, এই যে 1 1 0 1 1, এটা কি 5 বিটের সর্বোচ্চ সংখ্যা? না। তাইলে এইটা যদি 5 বিটের সর্বোচ্চ সংখ্যা হয়, এটাকে কি কষ্ট করে ডেসিমেলে কনভার্ট করার দরকার আছে? নাকি এইটার ভ্যালু হবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1? বলো তো এইটার ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে হচ্ছে 31। তার মানে হচ্ছে কত? 31। দেখো বুঝতে পারছো কিনা? এর ভ্যালুটা কত হবে? 31। দেখো এই পর্যন্ত কি তোমরা বুঝেছো? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো তো? আজকে প্রথম ক্লাস আর করবো না, 1 ঘন্টা করে ক্লাস দিব আমরা, কারণ এটা বেশি বললে তোমাদের অন্য পড়ার একটু হেম্পার হবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই 3টা, একটু তুলে নাও বা আমি ছবি দিয়ে দিচ্ছি। এই 3টা তোমরা ডেসিমেলে কনভার্ট করবা। নেক্সট দিন আমরা কনভার্সন পুরাটাই পড়ে ফেলবো। হ্যাঁ, নেক্সট দিন কনভার্সন পুরাটাই পড়ে ফেলবো। সব মানে আমরা অল্প অল্প করে পড়বো, কিন্তু যতটুকু পড়বো এইটুকু যেন দিনে পড়া হয়। হ্যাঁ, বই কিনে ফেলবা। মুজিবুর রহমানই তো না, মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান মনে হয়, তো ওনার বইটা কিনবা আর কি। হ্যাঁ, মাহবুবুর রহমানের বইটা কিনবা। আর আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ।